আবার এই অঙ্গনে নাম গান করলাম, তাই না চন্দ্রশেখর? হ্যাঁ নিত্যানন্দ, সেই সব পুরনো দিনের কথা কি সহজে ভোলা যায়? আমি জানি চন্দ্রশেখর, কানুহারা বৃন্দাবন আর প্রভুহারা নবদ্বীপ শোকে মুচ্ছুম। এত অন্ধকারের মধ্যে আমি কিন্তু আলোর দিশা দেখতে পাচ্ছি। প্রভু, দৈনন্দিন কাজকর্ম তো সবই করি, কিন্তু কোনো কাজে মন লাগে না প্রভু। আপনি আমাদের কাছে এমন কি দেখেছেন যাতে আলোর নিশানা পাচ্ছেন? বৈষ্ণব সমাজের নারী আন্দোলন, নারী মুক্তি আন্দোলনে যে স্বপ্ন মহাপ্রভু দেখতেন, আপনারা তা বাস্তবে রূপ দিচ্ছেন। তুমি ঠিকই বলেছ অবধূত। আমাদের ঘরের মেয়েরাই তো আমাদের চোখ খুলে দিয়েছে। সেই বল্লাল সেনের আমল থেকে পুরুষ শাসিত সমাজ নারী জাতিকে অবহেলা করে আসছে, কিন্তু নারী শক্তি যে জগতের চালিকা শক্তি, এটা আমরা ভুলতে বসেছি। তাই আমি সর্বান্তকরণে এই বৈষ্ণব নারী সঙ্গকে সমর্থন করছি। কিন্তু প্রভু, নারী সঙ্গ চালাতে গেলে যেমন সমবেত শ্রমের প্রয়োজন, ঠিক তেমন প্রয়োজন যোগ্য নেতৃত্বের। মালিনী ঠাকুরনকেই আমরা আমাদের যোগ্য নেত্রী হিসেবে স্বীকার করেছি। তোমাদের সিদ্ধান্ত সঠিক। এই নবদ্বীপে শ্রীবাসকরণী মালিনীর চেয়ে যোগ্য নেত্রী আর নেই। তিনি বিদুষী, বিচক্ষণ, ব্যক্তিত্বময়ী আর স্নেহশীলা তো বটেই। মালিনী ঠাকুরনী আমাদের নৌকোর কাণ্ডারি। শুধু নারী মুক্তি নয়, নতুন সমাজ গড়ার কাজেও আমরা পুরুষের পাশে এসে দাঁড়িয়েছি। জানি, সব জানি। মহাপ্রভুর নির্দেশে আমাকে সবই জানতে হয়। আমি নিত্যানন্দ অবধূত বলছি, শ্রীকৃষ্ণ আর মহাপ্রভুকে সাক্ষী রেখে নবদ্বীপের এই বৈষ্ণব সমাজে আমি ঘোষণা করছি, মালিনী ঠাকুরন আজ থেকে মা গোসাই রূপে সম্মানিত হবে। তার নেতৃত্বেই চলবে নারী মুক্তি আন্দোলন। রাঙা, চন্দনের পাত্রটি দাও তো। আমি সর্বসমক্ষে মালিনীকে মা গোসাই রূপে স্বীকৃতি দেব। আপনি কি বলছেন প্রভু? আমি একজন সাধারণ নারী, অত্যন্ত সাধারণ ঘরণী। হ্যাঁ, কৌলিন্য প্রথার দোহাই দিয়ে মেয়েদের ওপর যে অনাচার নিপীড়ন হয় তার শুধু প্রতিবাদ করেছি মাত্র। আর নবদ্বীপের মেয়েরা আমাকে নেত্রী বলে স্বীকার করেছে ঠিকই, কিন্তু কিন্তু প্রভু, মা গোসাই হওয়ার যোগ্যতা আমার নেই প্রভু। আছে মা গোসাই, আছে। আমি নিত্যানন্দ, আমার সিদ্ধান্তে কখনো ভুল হয় না। তুমি শুধু ভক্তিমতীই নও, তুমি সর্বকাজে সর্বোত্তমা। আমি তোমাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করলাম। তুমি পাবে নির্বিশেষে নারী পুরুষকে দীক্ষা দেবার অধিকার। না না না, তুমি মাতৃস্বরূপা। আমি তোমার প্রণাম স্বীকার করতে পারি না। আমি তোমায় আশীর্বাদ দিই, তুমি তোমার দায়িত্ব যোগ্যতার সাথে পালন করতে পারবে। হরি বল, হরি বল। কিন্তু নিত্যানন্দ, এত বড়, এত ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী সঙ্গকে কি মালিনী নেতৃত্ব একাই দেবে, নাকি অন্য কেউ আরো মা গোসাইয়ের স্বীকৃতি পাবে? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আচার্য চন্দ্রশেখর, সারা গৌরবঙ্গের বিভিন্ন স্থানে বৈষ্ণব নারী সঙ্গ গড়ে তুলতে হবে। এদের নেতৃত্বে থাকবে বিভিন্ন মহীয়সী নারী,
যেমন খর্দা ও পানিঘাটি অঞ্চলের নেতৃত্ব দেবেন। দেবী জাহ্নবা, আমার কাছে যেটুকু খবর আছে তাতে বেনাপোলে তুলসী ঠাকুরন পাবেন মা গোসাইয়ের স্বীকৃতি। তুলসী ঠাকুর? আচ্ছা, ওই হরিদাস ঠাকুর যাকে উদ্ধার করেছিলেন, ইনি কি তিনি? তিনি নিজেই নারী সঙ্গ গড়ে তুলেছেন। তার মুখে অষ্টপ্রহর হরিনাম। স্বামী, আপনি তো সকলের কথাই বললেন, কই দেবী বিষ্ণুপ্রিয়ার কথা তো কিছু বললেন না? তিনি দেবী, তার স্থান সবার উপরে। তিনি অলক্ষ্যে থাকলেও তিনি সবকিছুর নিয়ন্ত্রণ। প্রভু, গৃহী বৈষ্ণব সমাজ নিয়ে আপনি আরো কিছু বলবেন বলেছিলেন। আজ এক গূঢ় তত্ত্ব কথা আমি তোমাদের শোনাব, যা আমি আগে কাউকে কোনোদিন শোনাইনি। কেন মহাপ্রভু আমাকে গৃহী হতে বলেছিলেন? হ্যাঁ নিত্যানন্দ, গোটা বৈষ্ণব সমাজ আজ এই প্রশ্নে দ্বিধা বিভক্ত। সাধারণ মানুষের মনে ধারণা, ধর্ম সাধনা করতে গেলে হয় গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে হয়, নতুবা কোনো ধর্মস্থান অথবা নির্জন বনের কোণে গিয়ে বসবাস করতে হয়। এটাই তো ভুল, কারণ ধর্মাচরণের জন্য গৃহত্যাগের কোনো প্রয়োজন নেই। প্রভু বৈরাগ্যকে সমর্থন করতেন না, কারণ বৈরাগ্য হলো ভক্তির বাধক। প্রভু গৃহী থেকে সন্ন্যাসী হয়েছিলেন, আর আমি সন্ন্যাসী থেকে গৃহী হলাম। কিন্তু আমাদের পথ এক, কৃষ্ণপ্রেম। গৃহে থেকেও যে কৃষ্ণ সেবা করা যায়, প্রভু আমাকে সেই পথই সবাইকে দেখাতে পেরেছে। কেন আমার গৃহে পতাকা উত্তম? কেন আমার গৃহে শত শত প্রদীপ চলে? কারণ সাধন ভজনের জন্য উপযুক্ত স্থানই হলো গৃহ। তার অর্থ গৃহী আর গৃহত্যাগী উভয় বৈষ্ণবী সমান শ্রদ্ধার পাত্র। হ্যাঁ, তাছাড়া সকলে যদি সন্ন্যাসী হয় তবে সংসার করবে কে? বৈষ্ণব ধারাকে সচল রাখতে গেলে সন্তানের জন্ম দেওয়া কর্তব্য। সংসারের এই আমিত্বকে জয় করতে হবে। এই সংসার কৃষ্ণের সংসার, আমি কে? এই উপলব্ধিকে জয় করতে পারলেই সংসারের পাকে থেকেও মহাজন হওয়া যায়। আপনারা সবাই মহাপ্রভুর এই স্বপ্নকে সার্থক করে দিন। নারীকে এই আন্দোলনের সাথে যুক্ত করে নিন। নারী হচ্ছে প্রকৃত চালিকা শক্তি। তাই আমি নারী মুক্তির উপর জোর দিচ্ছি। হ্যাঁ ঠাকুর, আমরা স্ত্রী, শুদ্ধ, মূর্খ, জঠেক চণ্ডালকে উদ্ধার করার সংকল্প নিচ্ছি। কৌলন্যপ্রদার কুপ্রভাবকে সমাজ থেকে দূর করার চেষ্টা করছি। মা ভুই, কৃষ্ণ নাম তোমাদের প্রেরণা যোগাবে। তোমরা সঙ্গবদ্ধ হও, মহাপ্রভুর আশীর্বাদ পাবে। সতীদাহ, পণ প্রথা, বহু বিবাহের মতন কুপ্রথাকে সমূলে বিনাশ করতে হবে। এমনকি গৃহদেবতার মতন পুজোর অধিকার তোমরা পাবে না। নারায়ণ শিলা পুজো করে দেবী বিষ্ণুপ্রিয়া সেই পথই তোমাদের দেখিয়েছে। বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমাদের জোটবদ্ধ হতেই হবে। কারণ আমি শুনেছি যুবরাজ নুসরত ধর্মান্ধ। বৈষ্ণবদের উপর তার প্রচণ্ড আক্রোশ। তিনি শুধু গৌরেশ্বর হুসেন সাহেবের জন্য কিছু করতে পারছেন না। ওই অসুস্থ গৌরেশ্বর চোখ বুঝলে তিনি বৈষ্ণবদের সর্বনাশ করে ছাড়বেন। তাছাড়া গৌড়ের সঙ্গে অন্য রাজ্যের সম্পর্কের অবনতি ঘটছে। যে কোনো দিন যুদ্ধের দামামা বাজতে পারে। আর আবার যদি যুদ্ধ উৎকলের সঙ্গে হয়, তাহলে কিন্তু আবার আমরা গৌরেশ্বরের চক্ষুশীল হয়ে যাব। সকলের লক্ষ্য এই নবদ্বীপ। এমনকি আমাদের এই প্রতিবেশী দেশগুলোরও লক্ষ্য রয়েছে আমাদের সকল কার্যকলাপের উপর। আমি তো তোমাকে চাঁপার কথা আগেই বলেছিলাম। মহাপ্রভুর কৃপা না থাকলে, জগন্নাথ রায়, মাধব রায় চাঁপার ওপর জোর না করলে তো আমরা চাঁপার আসার উদ্দেশ্যটাই তো বুঝতে পারতাম না। জোর? জগন্নাথ রায় আবার জোর করেছে? মহাপ্রভু তাদের যে প্রেমের শিক্ষা দিয়েছে,
তা কি তারা ভুলে গেছে? না না, তাদের কোনো দোষ নেই। তারা যদি জোর না করতেন তাহলে আমি আমার সত্যি কথাটা স্বীকার করতাম না। যে পাপ আমি করেছি তার থেকে মুক্তি পেতাম না। জগন্নাথ রায়ের দয়াতে আমি দেবী বিষ্ণুপ্রিয়ার কৃপা পেয়েছি, মহাপ্রভুর করুণা পেয়েছি। তারা আমাকে কখনোই জোর করেননি। আমি আমি নিজেই সত্যিটা স্বীকার করেছি। তবু আমি তাদের সঙ্গে কথা বলব। জোর করা বৈষ্ণবের ধর্ম নয়, বিশেষত নারীর ওপর। না নিত্যানন্দ, জগাই মাধাই এখন বদলে গেছে। তারা এখন ভক্ত। আমার বিশ্বাস তারা জোর করতে পারে না। চাপাও তো তাই বলছে। আমারও তাই বিশ্বাস। তবু আমি তাদের সঙ্গে আলোচনায় বসব। শুধু প্রেম ভক্তির আলোচনা নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমি আলোচনা করব। জয় মহাপ্রভু জয়। নিবেদন শুনো শুনো বিনোদনা গো, নিবেদন শুনো শুনো বিনোদনা গো, তোমারে ভজিয়া মোর কলঙ্ক সাগর, পর্বত সমান কুলশীলতে আগিয়া, ঘরের বাহির হইলাম আমি তোমারও লাগিয়া, তোমারও লাগিয়া। জয় রাধিকে, জয় রাধিকে। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। সই সই গো, প্রভু প্রভু প্রভু, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার শ্যাম যে আমায় ডাকছে জগদানন্দ, তুমি শুনতে পাচ্ছ না? ওই যে শোনো, তার বাঁশির সুর কদম্ব বৃক্ষের তলে কেমন রাধা রাধা বলে ডাকছে। না, তুমি শান্ত হও প্রভু, তুমি শান্ত হও, তুমি শুয়ে পড়ো। এত রাতে কয়েকটা রাত জাগা সামুদ্রিক পাখি ছাড়া তো কেউ জেগে নেই। কি করবো জগদানন্দ, আমি যে সর্বত্রই তাকে দেখি। ভগবান, এত সাধ্য সাধনার পর এই তো সবে ঘুমোলে, এরই মধ্যে উঠে পড়লে। কি করবো গদাধর, আমার শ্যাম যে আমায় ডাকে, আমায় যে ঘরে তিষ্ঠতে দেয় না। আমি যে পঞ্চভূতে সর্বত্রই তাকে দেখি গদাধর, তার রূপ আমাকে পাগল করে দেয়। জগৎ কৃষ্ণময় গো, জগৎ কৃষ্ণময়, আমাকে ঘরে রইতে দেয় না। আমার বড় ভয় করে গদাধর। কৃষ্ণ কৃষ্ণ করে প্রভু কখন যে কি করে বসেন। প্রভুকে সর্বদা চোখে চোখে রাখতে হবে। পাশেই সমুদ্র, না না, কখন দিব্যন্মাত অবস্থা। থামো থামো থামো, ও কথা মুখেও এনো না, ও কথা মুখেও এনো না। প্রভু বিহনে আমরা বাঁচবো কি করে? কৃষ্ণ, তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়। তোমরা আমায় এত ভালোবাসো, অথচ আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারি না। কৃষ্ণ, কৃষ্ণ। প্রভু, তুমি আমাদের পরম পুরুষার্থ দান করেছো প্রভু। তোমার সঙ্গ সুধা পেয়েছি, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। শুধু একটা আশীর্বাদ চাইব, একদিন না একদিন তুমি তোমার মানব লীলা সম্বরণ করবে।
আশীর্বাদ করো, তোমার মহাপ্রস্থানের আগে যেন আমার কৃষ্ণ কৃষ্ণ। গোবিন্দ বিদ্যাধর বড় চতুর, বড় চতুর। কালের নিয়মে আমিও যে বন্দী জগদানন্দ, সময়ের চাকা আমি অন্যদিকে ঘোরাতে পারবো না। বিধির বিধান খণ্ডাবে কে? সেনাপতি, তুমি বড় চতুর, বড় চতুর। এই এক কথা কেন তুমি বারবার করে বলছো প্রভু? দেখো, গোবিন্দ বিদ্যাধর চতুর কারণ তিনি উৎকল সেনাপতি। তিনি যে চতুর হবেন এটাই তো স্বাভাবিক। আমি বুঝতে পারছি না উৎকল সেনাপতির সঙ্গে আমাদের সম্পর্ক কি। হ্যাঁ, প্রভুর চরণে মহারাজের পড়ে থাকা, দিন রাত পড়ে থাকা, সেটা সেনাপতি সুনজরে দেখছেন না। তাছাড়া আর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। আমার মন আর এখানে টিকছে না, আমার মন এখানে টিকছে না। আমি গণ্ডিচায় যাব, আমি শ্রী মন্দিরে যাব, আমি টোটা গোবিনাতে যাব। তোমরা আমায় নিয়ে চলো। কি হয়েছে? এত রাতে তোমরা জেগে আছো কেন? হ্যাঁ, আমাদের তো প্রতি রাতেই জেগে থাকতে হয়। ইদানিং প্রভু যখন তখন বিমোহমান অবস্থা হয়। এ তো খুবই চিন্তার কথা। হ্যাঁ, সত্যি চিন্তার বিষয়। কিন্তু তুমি শুয়ে পড়ো, কাল সকালেই তোমাকে শান্তিপুরে যেতে হবে। যাও, শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি ফিরে গিয়ে অদ্বৈত আচার্যকে সব কথা বলো উত্তরক। হ্যাঁ হ্যাঁ, সীতা ঠাকুরনকে বলো না যেন, তিনি শুনলে খুব কষ্ট পাবেন। কোথায় যাচ্ছ উত্তরক? আর ঘুমিয়ে কি হবে? রাত তো প্রায় শেষ হয়ে এলো। आदो जन्म हम नीते कुमाइलू। তোমরা আমার কানে হরি নাম দাও, বলো বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি